রংপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিস্তা জোনের উদ্যোগে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 12টায় অনুষ্ঠিত ম্যাচে কুড়িগ্রাম জেলা দল 2-1 গোলে ঠাকুরগাঁকে পরাজিত করে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছেন কুড়িগ্রাম। খেলার শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কুড়িগ্রাম। গুরুত্বপূর্ণ সময় গোল করে এগিয়ে যায় তাহারা। পরে পাল্টা আক্রমণ ঠাকুরগাঁও একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কুড়িগ্রাম। অন্যদিকে বিকেলের ম্যাচে গাইবান্ধা ও নীলফামারীর মধ্যকার খেলায় 2-1 গোলের জয় পায় নীলফামারী। ম্যাচ শেষে গাইবান্ধা দলের অধিনায়ক আক্ষেপ করে বলেন, সঠিক প্রস্তুতি ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে দলটি আরও ভালো ফল করতে পারত। কারণ হিসেবে তো অনেক কিছু দেখা যায়, আমাদের টিমে নাই কোনো কোচ, নাই কোনো ভালো ম্যানেজমেন্ট, কিছুই নাই। এই জন্যই তো এই অবস্থা। মানে খেলতে পারতাম, আমাদের যে টিম খেলছে এক একজন এক এক জায়গার, সে ওখান থেকে আসে খেলে আবার বাসায় চলে যায়। এভাবে ফুটবল তো হয় না। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য কুড়িগ্রাম দলের 8 নম্বর জার্সিধারী অনন্ত এবং নীলফামারী দলের 6 নম্বর জার্সিধারী এনামুলকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। কীরকম লাগতেছে এখন আমাদের টিমের জন্য খেলতে হবে আমাদের। তো সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি। প্রথম ম্যাচ আমরা হারছিলাম, আমাদের নিশ্চয়তা ছিল না আর কি সেমিফাইনাল খেলার। যা শিখাইছে আর কি, যে ট্যাকটিসে আমাদের খেলতে বলছে আমরা সেইভাবেই খেলছি। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।